আপনারা সকলে জানেন যে বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, আমরা বিধানসভায় বিরোধী দলনেতারা যারা আছি কোনো কথা বলতে দেওয়া হয় না। আমরা বাঁ দিকে বসি, বাঁ চোটনে বন্ধ থাকেন, ডান চোটা খোলা থাকেন। ইতিমধ্যে কয়েকবার বিরোধী দলনেতা সহ কয়েকবার আমার বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। উদ্দেশ্য কি? যখনই পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, কালী পুজো বন্ধ হচ্ছে, হিন্দুর আক্রমণ হচ্ছেন, মনে ধর্ষিত হচ্ছেন, আমরা বলতে গেছি আমাদের কথা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা ঠিক করেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে যে আমার বিধায়ক যিনি আমাদের স্পিকার, তার যে এলাকা বারুইপুর, সেখানে আমরা যে স্পিকারের যে ভূমিকা, স্পিকারের যে দলদাসের নীতি, যে একপক্ষ নীতি, এক চোখ বন্ধ রাখেন, তার বিরুদ্ধে আমরা বারুইপুরে যে মিছিল করব, মানুষ জানাবো যে স্পিকারের ভূমিকা কি। দুর্ভাগ্যের বিষয়, আমরা কাল গেছি আমাদের বিরোধী দলনেতা সহ 50 জন এমএলএ গেছিলাম। ঢোকার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের নিয়ে এসে পরে আমাদের পারমিশন দেওয়া হয়েছে। শুনলে বা খাবেন, 1 ঘন্টা আগে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ওখানে পারমিশন দেওয়া হয়েছিল মিটিং করার জন্য। আমরা ঢুকি, যখন ঢোকার সঙ্গে সঙ্গে বিধায়কদের গাড়ি, বিরোধী দলনেতার গাড়িকে ডাং দিয়ে মারা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আমাদের আক্রমণ করা হয়েছে। সকালে উন্ডেন আমরা, কিন্তু সেখানে আমাদের বক্তব্য ছিল যে আমরা মিছিল করব, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের আগের থেকে 1 ঘন্টা মিছিল করার পরে সেখানে মব ছিল, সেই মবকে সরানো হয়নি। রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী গুন্ডাকে নিয়ে এসে পরে আক্রমণ করা হয়েছে, সেই কারণে হেনস্থা হয়েছে। সেই কারণে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বিধানসভায় বিধান মুখোপাধ্যায়কে কালো ফ্ল্যাগ দেখিয়েছি, তার পদে দাবি করেছি। উদ্দেশ্য একটাই, আজকে বাংলার হিন্দু সমাজরা আজকে আক্রান্ত, মহিলারা আক্রান্ত, আজকে গুন্ডাগিরি চলছে। বিধানসভার মধ্যে কিছু বলা হয় না, বলতে শাসন করা হয়। হিন্দু শব্দকে বাদ দেওয়া হয়েছে, হিন্দু শব্দ বাদ দেওয়া হয়েছে, এটা অসাংবিধানিক। তার প্রতিবাদে যেভাবে হেনস্থা হয়েছে বিরোধী দলের সহ বিধায়করা, তার পক্ষ থেকে সারা বাংলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে। সেই কারণে দুর্গাপুরের পক্ষ থেকে আমরা অবস্থান অবরোধ বিক্ষোভের আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই, স্পিকারকে পদত্যাগ করতে হবে, স্পিকারকে নীতি মানতে আমাদের বিধায়কদের বলতে যাওয়ার সে নীতি সেটা করছেন না, মানছেন না। হিন্দু বিরোধী সরকারকে উৎখাত করার জন্য আমরা অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। প্রতিবাদ করছি। আজকে বিধানসভা গেটে দাঁড়িয়ে স্পিকারের কুশল দাহ করেছি, আগুন জ্বালিয়েছি। এই আগুন জ্বালার উদ্দেশ্য একটাই, যদি এখনো মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সাবধান হয়, সারা বাংলায় আগুন জ্বলবে, তার দিন এগিয়ে আসছে। সাবধান করতে চেয়েছি, সেই জন্য স্পিকারকে আগে করেছি, এখানেও টাইট করছি। সারা বাংলায় চলছে, আগামী দিনে সারা বাংলায় জ্বলবে।